আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। গত ক্লাসে আমরা হলো গত ক্লাসে আমরা আমাদের নিয়ে ডিসকাশন করছিলাম, বুলিয়ান সিম্পলিফিকেশন নিয়ে। আমরা ফার্দার আজকে আরো কিছু সিম্পলিফিকেশন দেখবো। ইনফ্যাক্ট আমরা আজকে বুলিয়ান সিম্পলিফিকেশনের টপিকটা শেষ করব। আমাদের আজকের টপিক হচ্ছে বুলিয়ান সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন আপনাদেরকে বুলিয়ান সিম্পলিফিকেশন করানোর সময় আমি কিছু ফর্মুলা লিখে দিয়েছিলাম। আমি বলেছিলাম এই ফর্মুলাগুলো আপনাদের প্রতিটা সরলের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো আমাদের ফর্মুলাগুলো কি কি সেগুলো একটু আমরা আরেকবার একটু লিখে রাখি। বুলিয়ান ফর্মুলাগুলো লাইক a.0 = 0, a.1 = a বার রেজাল্ট 0, আর হলো গিয়ে a, আর a or 0, a or 1 রেজাল্ট হচ্ছে 1, a or a বার রেজাল্ট হলো গিয়ে 1, a প্লাস a রেজাল্ট হলো গিয়ে a। আর আমরা শিখছিলাম a প্লাস b বার, a বার ডট b বার, a প্লাস b প্লাস c হোল বার, a বার ডট b বার ডট c বার। ওকে, আর a b হোল বার, a বার প্লাস b বার, a b c হোল বার, a বার প্লাস b বার প্লাস c বার, তারপর a ডাবল বার, এখানে আমাদের কি আসতেছে, a আসতেছে। ওকে, তো আমরা গত ক্লাসে একটা সরল দেখছিলাম। তো আজকে আমরা ম্যাক্সিমাম সরলগুলো দেখবো, সেগুলোর প্রসেসগুলো আমরা দেখার চেষ্টা করবো, সেগুলো কাজ কেমনে করে। সাপোজ আমাদেরকে দেওয়া হলো a বার b প্লাস হলো গিয়ে এবার এবার b প্লাস এটাকে আমাদের সরল করতে দিল। এটাকে যেহেতু সরল করতে দিছে, আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি দুইটার ভিতরে কি কমন নেওয়া যায়, এ বার কমন নেওয়া যায়। তা আমি এ বারকে কমন নিলাম। তো কমন নিলে আমার আসবে 1 প্লাস বি প্লাস আসবে এ। ওকে, আমি কিন্তু নর্মাল একটা ক্যালকুলেশন করছি। এটা আমাদের একটা বুলিয়ান সরল দেওয়া আছে, এটাকে আমাদেরকে সরল করতে বলছে, সিম্পলিফাই করতে বলছে। এখন এবার বি, এই দুইটার থেকে আমরা এবারকে কমন নিছি, তাহলে আমাদের আসতেছে 1 প্লাস বি। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে কোনো বুলিয়ান চলকের সাথে 1 কে যদি অর করা হয় তাহলে রেজাল্ট আসে 1। এ হচ্ছে বুলিয়ান চলক, তার সাথে আমি 1 কে অর করতেছি, যার কারণে রেজাল্ট আসতেছে কি আমাদের 1। তাহলে আমি এই জায়গায় এবার দিব আর এখানে ডট 1 নিয়ে আসবো। কেমনে আনলাম, কারণ বুলিয়ান চলকের সাথে 1 আমার কি আকারে আছে, অর আকারে আছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এ ডট 1 অর্থাৎ কোনো বুলিয়ান চলকের সাথে 1 কে অ্যান্ড করলে সেই বুলিয়ান চলকটাই আসে। তো এখানে বুলিয়ান চলক হচ্ছে এ বার, তার সাথে 1 কে আমি অ্যান্ড করতেছি, তাহলে আমার কি আসতেছে, এ বার আসতেছে। আর এ বার প্লাস এ, তো এ বার প্লাস এর রেজাল্ট হচ্ছে কি আমাদের 1। তাই আমাদের এই পরবর্তীতে আমরা এখানে ডিরেক্ট কি বসায় দিব, 1 বসায় দিব। তো এভাবে করে প্রত্যেকটা স্টেপেই আমাদের ফর্মুলাগুলো কাজে লাগতেছে। আর আমি এখানে সাইডে যে ফর্মুলা লিখছি পরীক্ষার খাতায়, এগুলো সাইডে এইভাবে লিখতে হবে না। এটা আপনাদেরকে বোঝানোর জন্য লেখা যে এই ফর্মুলাগুলো কিভাবে আপনার সরল করার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, এখন একটা সরলকে বিভিন্ন ওয়েতে করা যায়। তো যে ওয়েতে করেন না কেন, সেটাও যে যেইভাবে আপনি করেন না কেন আপনার রেজাল্ট সবসময় অ্যাকুরেট আসবে। এখন লক্ষ্য করেন,
এবার এবার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ। এখন আমি চাইলে এ বার প্লাস এ লিখতে পারি, আর এখানে আমার দেওয়া আছে এ বার বি দেওয়া আছে, ঠিক আছে? এ বার বি দেওয়া আছে, অর্থাৎ আমি এ কে এ বার বি এর জায়গায় নিছি, এ বার বি কে কার জায়গায় নিছি, এর জায়গায় নিছি। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এ বার প্লাস এ আছে, আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি, এ প্লাস এ বার যদি থাকে তাহলে সেটার রেজাল্ট কি হয়ে যাবে, ওয়ান। তাহলে এখানে আমাদের আসতেছে হলো গিয়ে ওয়ান, ওয়ান প্লাস এ বার বি, কারণ এখানে এতটুকুকে ক্যালকুলেশন করলে আমরা ওয়ান পাইতেছি। এখন আমরা আবার জানি যে কোনো বুলিয়ান চলকের সাথে ওয়ানকে অর করলে রেজাল্ট ওয়ান আসে। তো এ বার বি টোটালটা একটা বুলিয়ান চলক, তার সাথে ওয়ান অর আকারে আসে, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে ওয়ান। তো আপনি যে কোনো স্টাইলে করেন না কেন, আপনার রেজাল্ট অল টাইম কি আসবে, সেমই আসবে। স্যার এটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা যেহেতু বুঝতে পারছেন, আমি হচ্ছে নেক্সট আরেকটা সরলে মুভ করি, তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে স্যার। এখন আমরা আরেকটা সরল করব, সরলটা ঠিক এরকম দেওয়া, এ প্লাস বি হোল বার, এ বার প্লাস বি বার, তার উপর হচ্ছে হলো গিয়ে হোল বার। তো এটাকে আমাদের সরল করতে বলছে। তো এটা সরল আমরা কেমনে করব? তো স্যার আমরা মর্গানসের ল থেকে জানি যে উপরে হোল বার থাকলে, আর যদি সেটা অর এর ফর্মুলা থাকে, যেমন এ প্লাস বি হোল বার থাকলে আমরা কি লিখতে পারি, এ বার ডট বি বার লিখতে পারি। তাহলে এখান থেকে একটু লক্ষ্য করেন, এখানে এ প্লাস বি হোল বার দেওয়া আছে। আমি যদি ক্যালকুলেট করি তাহলে সরাসরি ফর্মুলা অনুযায়ী আমি এ বার ডট বি বার নিয়ে যাব। আবার এখানে হোল বার আছে, হোল বার থাকলে দেখতে হবে সেটা এন্ড এর ফর্মুলা না অর এর ফর্মুলা। তো উপরে হোল বার আছে আর প্লাস আছে, দ্যাট মিনস এটা হচ্ছে অর এর ফর্মুলা। এখন এখানে ডিরেক্ট এ দেওয়া নাই, কি দেওয়া আছে, এ বার দেওয়া আছে। তাহলে মনে রাখতে হবে, যদি হোল বার থাকে সেটা যদি অর এর ফর্মুলা থাকে, তাহলে অর এর বাম পাশে যা থাকবে সেটাকে আমি টোটালটাকে এ কনসিডার করব, ডান পাশে যেটা থাকবে টোটালটাকে আমি বি কনসিডার করব। এটা মনে মনে, এটা পরীক্ষার খাতায় দেখানো যাবে না। আর আপনি এটা চাইলে সাইডে রাফ করে নিতে পারেন যাতে আপনার ভুল না হয়। তো আমি সাজেস্ট করবো আপনি সাইডে রাফ করে নিবেন। তো আমি কি করলাম, দেখলাম যে উপরে হোল বার আছে, মাঝখানে প্লাস দেওয়া আছে, দ্যাট মিনস ডেফিনেটলি এটা হচ্ছে অরের ফর্মুলা। তো অরের ফর্মুলা বিধায় আমি বাম পাশে যে অংশটুকু আছে সেটাকে এ কনসিডার করে নিলাম, ডান পাশের টোটাল অংশটাকে বি কনসিডার করে নিলাম, আর মাঝখানে প্লাস দেওয়া আছে, তো এ প্লাস বি হোল বার দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখবো এ বার ডট বি বার। ওকে, এখন লক্ষ্য করেন আমরা এ বারকে কি কনসিডার করছি, এ। তাহলে এর জায়গায় আমাদের কি বসে যাবে, এর জায়গায় আমাদের বসে যাবে এ বার। আবার আমরা বি বারকে বি কনসিডার করছি, তো বি এর জায়গায় আমাদের বসে যাবে বি বার। ওকে, তাহলে আমাদের আসতেছে এখানে এ বার, বি বার, আর এ ডাবল বার করলে এ, বি ডাবল বার করলে বি। এটাকে সাজায় নিলে এ ডট এ বার, বি ডট বি বার। তো কোনো বুলিয়ান চলকের সাথে এই কে যদি আমি এন্ড করি তাহলে রেজাল্ট মানে, আমরা এখানে ফর্মুলায় দেখছি এ ডট এ বার জিরো, তাহলে এ ডট এ বার এখানেও জিরো, বি ডট বি বার জিরো। আমি কিন্তু এখানে কোনো কমপ্লিকেটেড কিছু করিনি, আমি জাস্ট সাজায় নিয়েছি যে এ ডাবল বার করলে এ আসতেছে, বি ডাবল বার করলে বি আসতেছে। তো এ কে এ বারের সাথে নিয়ে নিছি, বি কে বি বারের সাথে নিয়ে নিছি। তো এ ডট এ বার করলে রেজাল্ট জিরো, বি ডট বি বার করলে আমাদের রেজাল্ট জিরো। তো জিরো আর জিরো কে এন্ড করলে আমাদের রেজাল্ট কি চলে আসতেছে, জিরো চলে আসতেছে। ঠিক আছে স্যার। স্যার এটা আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান।
আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে, তো এভাবে করে আপনাকে হচ্ছে ফর্মুলাগুলোকে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা হচ্ছে আরেকটা সরলে মুভ করব। সাপোজ এটা খুবই কমপ্লিকেটেড একটা সরল, মানে আমার কাছে কমপ্লিকেটেড, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম তাই। তো এটা পরীক্ষার সময় আপনাদের আসার চান্স অনেক বেশি থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সরল যেটা পরীক্ষায় আসে প্রায় সময়। তো এই ধরনের সরল আপনাকে করতে দিছে। তো এই ধরনের সরল যদি পরীক্ষায় আপনাকে করতে দেয়, আপনার অ্যাপ্রোচটা কেমনে হবে, অর্থাৎ আপনি কেমনে এটা কমপ্লিট করবেন। আমাদের দিছে এক্স ওয়াই জেড প্লাস এক্স বার, এটাকে সরল করতে বলছে। তো যেহেতু এটাকে এখানে এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স বার তার উপর হোল বার দেওয়া আছে, তো এটাকে সরল করতে বলছে। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সরল এটা, যেটা পরীক্ষায় আপনাদের আসার চান্স বা পসিবিলিটিস অনেক বেশি। তো এই জায়গায় একটা স্টুডেন্টরা একটা মেজর ভুল করে, তারা উপরে হোল বার থাকার পর এইটাকে অ্যান্ড এর ফর্মুলা ধরে নেয়। তো হোল বারের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে অর এর ফর্মুলা আর একটা হচ্ছে অ্যান্ড এর ফর্মুলা। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে অ্যান্ড এর ফর্মুলা ধরে নেয়। কেমনে? তারা ভাবে যে এখানে যে হোল বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমি উপর থেকেই দেখাই, তারা ভাবে যে এক্স প্লাস ওয়াই এটা আলাদা একটা রাশি, জেড প্লাস এক্স বার এটা আলাদা একটা পার্ট। কিন্তু স্যার এই জিনিসটা ভুল। এটা কিন্তু স্যার এন্ড এর ফর্মুলা না, এটা হচ্ছে স্যার অর এর ফর্মুলা, হোল বারের অর এর ফর্মুলা। তো আপনাদের এই কথাটা আমি আরেকবার বলি, অনেকে এক্স প্লাস ওয়াই কে এন ধরে, মানে এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স বার যেটা থাকে এটাকে, এক্স প্লাস ওয়াইটাকে আলাদা একটা পোর্শন ধরে, জেড প্লাস এক্স বারকে আলাদা একটা পোর্শন ধরে, আর তারপরে দেখে যে উপরে হোল বার আছে আর দুটোটা ডট আকারে আছে, এন্ড আকারে আছে, দ্যাট মিনস সেখানে হচ্ছে এন্ড এর ফর্মুলার ইউজ করে। এটা কমপ্লিটলি একটা ভুল অ্যাজাম্পশন। কারণ হচ্ছে এখানে y হচ্ছে z প্লাস এক্স বারের পোর্শন, y কোনোভাবে x এর পোর্শন না। ঠিক আছে, y ইন্টু জেড প্লাস এক্স বারের পোর্শন। তাহলে স্যার আমরা কি করব? তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে অর এর ফর্মুলা। এটা কার ফর্মুলা? অর এর ফর্মুলা। ওকে, এখন দেখেন, এটাকে আমি ধরলাম এ, আর এটাকে আমি টোটালটাকে ধরলাম হলো গিয়ে বি, আর মাঝখানে আমাদের দেওয়া আছে হলো গিয়ে প্লাস। ওকে, তো এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে হলো গিয়ে এ বার ডট আসবে আমার বি বার। ওকে, এই ক্যালকুলেশন গুলো আপনারা হচ্ছে হলো গিয়ে রাফে করবেন যাতে আপনাদের ভুল না যায়। তো আমি এখানে অরের বাম পাশের টোটালটাকে এ কনসিডার করছি, ডান পাশের টোটালটাকে আমি হচ্ছে হলো গিয়ে বি কনসিডার করছি। এখন এই জায়গায় বি এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে, বি এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে ওয়াই জেড প্লাস এক্স বার, আর এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে এক্স। ওকে, তো আমি এই টোটালটাকে এ ধরছি আর টোটালটাকে বি ধরছি, তো এ বার ডট বি বার আসতেছে,
এর জায়গায় বসতেছে এক্স আর বি এর জায়গায় বসতেছে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স বার। তো পরের লাইনে আমাদের আসতেছে এক্স বার। এবার আমরা চেক করে দেখব যে হোল বারে কোন ফর্মুলা পড়তেছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে ওয়াই এর সাথে জেড প্লাস এক্স বার ডট আকারে আছে, দ্যাট মিনস এন্ড এর ফর্মুলা। তো আবার এটাকে আমরা কনসিডার করছি এ, আর এই টোটালটাকে আমরা কনসিডার করছি স্যার বি। তো এ বি হোল বার দেওয়া আছে এ বার প্লাস বি বার আসবে, এ বার প্লাস বি বার আসবে। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে ওয়াই, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে জেড প্লাস এক্স বার। বি এর জায়গায় বসবে আমাদের জেড প্লাস এক্স বার। ওকে, তো আমরা ফর্মুলায় ভেঙে নিছি। এ বি হোল বারের ফর্মুলা হচ্ছে এ বার প্লাস বি বার। আবার আমরা পরের লাইনে যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাইতেছি ওয়াইয়ের উপর বার দেওয়া আছে, বাট এই টোটালটার উপর আবার হোল বার দেওয়া আছে। এখন হোল বারে কোনটার ফর্মুলা, অরের ফর্মুলা না এন্ড এর ফর্মুলা? তো এখানে হোল বারে অরের ফর্মুলা পড়তেছে। তো অরের ফর্মুলা যেহেতু পড়তেছে, আমরা যে কাজটা করব, আমরা এটাকে কনসিডার করে নিচ্ছি এ, আর এই টোটালটাকে কনসিডার করে নিচ্ছি বি। তো এ প্লাস বি, তো এ প্লাস বি হোল বার আমাদের এখানে দেওয়া আছে। তো এ প্লাস বি হোল বার যদি দেওয়া থাকে, আমি এটাকে লিখবো এ বার ডট বি বার। তো এখানে এ বার ডট আমি হলো গিয়ে বি বার লিখবো। তো এখানে বি এর জায়গায়, এর জায়গায় আমি বসাবো হলো গিয়ে জেড। এখানে এর জায়গায় আমি বসাবো হলো গিয়ে জেড, আর বি এর জায়গায় বসাবো আমি এক্স বার। ওকে, তো এখন আমি ক্যালকুলেশনটা দেখি। এক্স বার আমার আসতেছে ওয়াই বার, আর এখানে আসতেছে জেড বার, আর এখানে আসতেছে হলো গিয়ে এক্স। এখন দেখেন আমাদের এই এক্স বার ওয়াই বারের সাথে মাল্টিপ্লাই হবে, এক্স বার ডট ওয়াই বার। আবার এক্স বার কার সাথে মাল্টিপ্লাই হবে, জেড বার এক্স এর সাথে। তো আমাদের জেড বার এক্স আছে, এটার সাথে আমাদের হচ্ছে এক্স বার মাল্টিপ্লাই হচ্ছে। তো এক্স বার যদি মাল্টিপ্লাই হয়, তাহলে আমরা কি দেখতে পাইতেছি, এক্স বার ওয়াই বার আর জেড বার এক্স ডট এক্স বার মাল্টিপ্লাই করলে 0। তাহলে আমাদের আসতেছে এক্স বার ওয়াই বার, আর এখানে আসতেছে 0। তো ফাইনালি আমাদের রেজাল্ট হচ্ছে এক্স বার ওয়াই বার। ঠিক আছে, এটা আমাদের রুটিন আসতেছে এক্স বার ওয়াই বার। ঠিক আছে স্যার, আপনারা এই সরলটা কি বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। এই সরলটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আর স্যার, ক্লাস করার সময় আপনারা হচ্ছে প্রাসঙ্গিক কথাবার্তা বলার চেষ্টা করেন। অযথা কেউ হলো গিয়ে কমেন্টস করেন না, কারণ এখানে দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে যেটা হয়তো আমি স্কিপ হয়ে যেতে পারে আমার কাছ থেকে। আমি চেষ্টা করি যাতে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটার অ্যান্সার ঠিকঠাক মতো দেওয়া যায়। ওকে, তো আপনারা হচ্ছে বৃহৎ স্বার্থে এটা সবাই মনে রাখবেন, এখানে আপনারা সবাই বেনিফিটেড হবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সবাই বেনিফিটেড হব। তো এটা যাতে বেনিফিটেড সবাই হইতে পারে, তো সেই অনুযায়ী আপনারা হচ্ছেন যৌক্তিক কমেন্টস গুলো করবেন। অযথা অপ্রাসঙ্গিক কোনো কমেন্টস এই জায়গায় করবেন না। অপ্রাসঙ্গিক কমেন্টস করার জন্য অন্যান্য অনেক জায়গা আছে, সেই জায়গায় আপনারা কমেন্টস গুলো করবেন। ঠিক আছে, আর কারো যদি বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বোঝানোর জন্য। আর আমি এটা ফিল করি যে আমি অনেক মনে করেন ধীরে সুস্থে আমি পড়ানোর চেষ্টা করতেছি, আমার কাছে যেটা মনে হয়। তো না বুঝার কিছু নাই, কারণ এখানে আমি সবকিছু ডিটেলসে আপনাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন বুঝাচ্ছি। ঠিক আছে, আর
আর যারা বলেন বা অনেকে বলেন এটা রিপিট করার জন্য, স্যার এটা ক্লাসটার গ্রুপের মধ্যে থেকে যাবে, আপনি পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও ক্লাসগুলো আছে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন ওইটা সিকোয়েন্স অনুযায়ী। কারণ একটা ভিডিও ক্লাসে, মানে যেটা লাইভ ক্লাস, এটা তো অলরেডি রেকর্ডেড হয়ে যাবে ক্লাস শেষে। আমি একই কথা যখন বারবার বলবো, আপনি যখন এটা প্লেব্যাক করতে যাবেন বা অন্য কেউ প্লেব্যাক করতে যাবে, তখন সেটা তার কাছে কিন্তু খারাপ লাগবে। ঠিক আছে, তো সেটার জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখে বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওইটা লেখা যায় অনুপম রয়। আপনি এক্স বার ওয়াই বারকে এক্স প্লাস ওয়াই হোল বারও লেখা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো স্যার আমি আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি, দেখেন আমাদের সরলটা ঠিক এরকম ছিল। এক্স, আমাদের সরলটা ঠিক এভাবে ছিল, এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স বার, তার উপর দেওয়া ছিল হোল বার, এটা আমাদের সরলটা ছিল। এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে হোল বার থাকলে সেটা কার ফর্মুলা, সেটা অর এর ফর্মুলা না অ্যান্ড এর ফর্মুলা। তো অনেকে মনে করে এক্স প্লাস ওয়াই এটা আলাদা, জেড প্লাস এক্স বার আলাদা, তো এটা দেখতে মনে হচ্ছে হোল বারের অ্যান্ড এর ফর্মুলা, কিন্তু এমনটা না। এখানে ওয়াই হচ্ছে জেড প্লাস এক্স বারের অংশ, আর এক্স তো আলাদা, তাহলে মাঝখানে যেহেতু প্লাস আছে দ্যাট মিনস এটা হচ্ছে অর এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটাকে কনসিডার করা হবে এ, আর এই টোটাল অংশটুকুকে কনসিডার করা হবে হলো গিয়ে বি। এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ বার ডট আসবে বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এক্স, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে ওয়াই জেড প্লাস এক্স বার। আমাদের এখানে আসতেছে এক্স বার। আবার যেহেতু উপরে হোল বার আসছে, তখন দেখতে হবে এটা অ্যান্ড এর না অর এর ফর্মুলা। ডেফিনেটলি এটা অ্যান্ড এর ফর্মুলা। তো এটাকে আমরা কনসিডার করব এ, আর এই টোটালটাকে আমরা কনসিডার করব বি। তো এ বি হোল বার থাকলে সেটাকে লেখা যায় এ বার প্লাস বি বার লেখা যায়। তো এর জায়গায় এ বার প্লাস হচ্ছে বি বার লেখা যায়। তো এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে ওয়াই, আর বি এর জায়গায় জেড প্লাস এক্স বার। এখন জেড প্লাস এক্স বার হোল বার, তো হোল বার যেহেতু থাকতেছে এটাকে কনসিডার করা হবে এ, এটাকে কনসিডার করা হবে বি, আর মাঝখানে আছে প্লাস। তো ক্যালকুলেশন করলে এ বার ডট আসবে বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে জেড, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এক্স বার। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি এক্স বার ওয়াই বার, এখানে আসতেছে জেড বার ডট এক্স। এখন এক্স বারটা একবার ওয়াই বারের সাথে মাল্টিপ্লাই হবে, তো এক্স বার ওয়াই বারের সাথে মাল্টিপ্লাই হলে এক্স বার ডট ওয়াই বার, তো এক্স বার আরেকবার এর সাথে মাল্টিপ্লাই হবে জেড বার এক্স ডট এক্স বার, এক্স বার ওয়াই বার, আর এখানে আসবে জেড বার ডট জিরো, কারণ এক্স ডট এক্স বার হলে রেজাল্ট আমাদের কি চলে আসবে, জিরো চলে আসবে। এখন ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে এক্স বার ওয়াই বার। ঠিক আছে, এখন এটাকে চাইলে আপনি এভাবেও লিখতে পারেন, এক্স প্লাস ওয়াই হোল বারও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই একটা সরল আপাতত শেষ হয়েছে, আমরা এবার আর একটা সরলে মুভ করতেছি। আজকে আমরা চেষ্টা করব যাতে আমাদের বুলিয়ান সরল যতগুলো বইতে আছে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সরলগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো যেন আজকে শেষ হয়ে যায়। ওকে, আই থিঙ্ক এবার আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা নিয়ে দেখব ডিটেলসে, সেটা হচ্ছে হলো গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট সরল যেটা পরীক্ষায় প্রায় সময় আসে,
সেটা হচ্ছে a XOR b হোল বার। এই সরলটা আমাদেরকে যদি দেয় a XOR b এর ফর্মুলা, এটাকে সরল করতে যদি বলে, এটা হচ্ছে হলো গিয়ে এই সরলটা পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সরল। আর a XOR b এর ফর্মুলাটা কি, আমরা এটা কি বলতে পারি, a XOR b এর ফর্মুলা হচ্ছে হলো গিয়ে a বার b প্লাস হচ্ছে হলো গিয়ে ab বার। এটা হচ্ছে a XOR b এর ফর্মুলা। ওকে, এটা হচ্ছে a XOR b এর ফর্মুলা, a বার b প্লাস হচ্ছে হলো গিয়ে ab বার। তো এখন আমাদেরকে এটাকে সরল করতে বলছে। সরল যেহেতু করতে বলছে, তাহলে আমরা এই জায়গায় a বার b লিখবো আর ab বার লিখবো। আর উপরে অলরেডি কিন্তু আমাদের একটা বার দেওয়া আছে, অর্থাৎ এখানে যে বারটা ছিল আমি সেই বারটাই বসাইছি। জাস্ট a XOR b এর ফর্মুলাটা আমি হচ্ছে এই জায়গায় বসাই দিছি। তো a XOR b এর ফর্মুলা হচ্ছে a বার b প্লাস ab বার। ওকে, তো এখন এটাকে আমরা সিম্পলিফাই করব। যেহেতু উপরে হোল বার দেওয়া আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে, উপরে যেহেতু হোল বার দেওয়া আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে সেটা অর এর ফর্মুলা না এন্ড এর ফর্মুলা। তো যেহেতু হোল বার আর প্লাস আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অর এর ফর্মুলা। তো এটাকে আমি কনসিডার করতেছি টোটালটাকে এ, আর এই টোটালটাকে আমি কনসিডার করতেছি বি, আর মাঝখানে আমার দেওয়া আছে প্লাস। তো এ প্লাস বি হোল বারকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার প্লাস এ বার ডট আসবে বি বার। এ প্লাস বি হোল বারকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার ডট আসবে বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার বি, আর বি এর জায়গায় আমাদের বসবে এ বি বার। বি এর জায়গায় বসবে আমাদের এ বি বার। ওকে, এখন আমাদের আবার হোল বার আসছে, আমাকে চেক করে দেখতে হবে সেটা অর এর ফর্মুলা না এন্ড এর ফর্মুলা। তো এখানে হোল বার দেওয়া আছে, আমি এটাকে কনসিডার করতেছি এ, আর আমি এটাকে কনসিডার করতেছি বি। তো এ বি হোল বার দেওয়া আছে, এটাকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার প্লাস বি বার। আবার এখানে হোল বার দেওয়া আছে, এটাকে আমি কনসিডার করলাম এ, আর এটাকে কনসিডার করলাম বি। ক্যালকুলেট করলে আসবে এ বার প্লাস বি বার। এখন প্রথমটাতে আমরা দেখি, আমরা এ কনসিডার করছি কাকে, এ বারকে। দ্যাট মিন্স এর জায়গায় আমাদের বসে যাবে কে, এর জায়গায় বসে যাবে এ বার। আর এখানে বি কনসিডার করছিলাম বি, তো যা আছে তাই থাকবে। আবার এখানে এ কনসিডার করছিলাম কাকে, এই এ কে, তো এ এর জায়গায় থাকতেছে। আবার বি কনসিডার করছিলাম কাকে, বি বারকে। ওকে, তাহলে বি এর জায়গায় আমার বসতেছে কি, বি বার। এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতে পাইতেছি এ প্লাস বি বার, আর এখানে আসতেছে এ বার প্লাস বি। সিম্পল ক্যালকুলেশন, আমরা যে ফর্মুলা দেখছি তার বাইরে আমরা একটা লাইনও কিন্তু করি নাই। এখন এই এ দিয়ে আমার এই এ বার দিয়ে আমি এ কে মাল্টিপ্লাই করব ফার্স্টে। তো এ বার ডট আসবে হলো গিয়ে এ, আবার এ বার দিয়ে আমি বি বারকে মাল্টিপ্লাই করব, তো আমার আসবে এ বার ডট বি বার। আবার একইভাবে আমি বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করব, এ ডট বি। আবার বি দিয়ে এই বি বারকে মাল্টিপ্লাই করব, তো আসবে বি ডট বি বার। ওকে, তো একবার এ বার দিয়ে এ কে মাল্টিপ্লাই করছি, এ বার ডট এ আসছে। এ বার দিয়ে বি বারকে মাল্টিপ্লাই করছি, এ বার ডট বি বার। আবার হচ্ছে বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করছি, এ ডট বি। আবার বি দিয়ে বি বারকে মাল্টিপ্লাই করতেছি। তো এবার আমরা দেখতে পাইতেছি এ বার ডট এ রেজাল্ট কি, জিরো। এ বার বি বার প্লাস এ বি, বি ডট বি বার রেজাল্ট হচ্ছে জিরো। তাহলে আমরা ফাইনালি বলতে পারতেছি আমাদের ক্যালকুলেটিভ রেজাল্ট আসতেছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরলের রেজাল্ট। আর স্যার আরেকটা জিনিস মনে রাখেন, এ এক্সর বি হোল বার ইকুয়াল
এ বার বি বার প্লাস এ বি, এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। এ এক্সর বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার প্লাস এ বি, এটাও কিন্তু আমার একটা ফর্মুলা। ঠিক আছে স্যার, এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা। পরীক্ষা এটাও আসতে পারে যে এক্সর বি হোল বার ইকুয়াল এ বার বি বার প্লাস এ বি, এটাকে প্রমাণ করো। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসতে পারে। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের এক্স নট এর ফর্মুলা। স্যার এটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা জানান প্লিজ। ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ যাবে, একসাথে ব্র্যাকেটটা ইউজ করা যাবে, রফুর রহিম এটা ইউজ করা যাবে। ওকে, তো এটা গেল আমাদের আরেকটা ফর্মুলা। এটা আমাদের আরেকটা ফর্মুলা গেল। এটা কিন্তু এট এ টাইমে আমরা প্রুভও করছি আর তার সাথে কিন্তু আমরা ফর্মুলা বের করছি। ওকে, তো আপনাদের আমি এখন একটা করতে দিই, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। আপনাদেরকে আমি একটা সরল করতে দিই। তো আপনাদের হাতে টাইম হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আপনারা এটার অ্যান্সার দিবেন। যে লাইক আমি দিলাম এ প্লাস বি হোল বার এ বি হোল বার, এটাকে আমি আপনাদেরকে সরল করতে দিলাম। এটার জন্য আপনারা সময় পাবেন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটার অ্যান্সার কত হবে আমাকে ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে জানায় দেন। স্যার একটু তাড়াতাড়ি সরলটা করে দেখান। স্যার বুলিয়ান অ্যালজেব্রাতে কখনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে স্যার, আপনাদের টাইম কিন্তু বেশি নাই, আপনারা একটু তাড়াতাড়ি করার করেন। আচ্ছা, আরিফা ইসলাম অ্যান্সার দিছে এ বার বি বার। আরিফা ইসলাম অ্যান্সার দিছে এ বার বি বার, তুষার অ্যান্সার দিয়েছে এ বার বি বার। তো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, এটার অ্যান্সারটা হবে এ বার বি বার। আর আরিফা ইসলামকে হলো গিয়ে কনগ্রাচুলেশন, তার অ্যান্সারটা সর্বপ্রথম সে দিয়েছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মেহেদি হাসান অ্যান্সার দিয়েছে এবার বিবার। তারপরে হচ্ছে তুষার অ্যান্সার দিয়েছে এবার বিবার, তারটাও ঠিক আছে। আহ, আচ্ছা, র- হরিদাস দত্ত যেটা অ্যান্সার দিয়েছে এ বার প্লাস বি বার, এটা হবে না। এ প্লাস বি হোল বার যদি বলতেন সেটা ঠিক ছিল। ঠিক আছে, যেমন সুদীপ্ত সাহারটা ঠিক আছে, এ বি হোল বারেরটা। আসমা আলম আপনারটা ঠিক নেই। আর আরাফাত অ্যান্সার তো জিরো আসছে। তো তার মানে মেবি আমার মতো জিরো ফেভারিট নাম্বার। তো এবার আমি হচ্ছে এটা করার চেষ্টা করতেছি, একটু লক্ষ্য করেন। তো এখানে এ প্লাস বি হোল বার দেওয়া আছে, এটাকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার বি বার। আর এখানে এ বি হোল বার আছে, তাহলে আমার আসবে এ বার প্লাস বি বার। ওকে, এ প্লাস বি হোল বার যদি থাকে সেটাকে আমি লিখবো এ বার বি বার। আর এ বি হোল বার যদি থাকে সেটাকে আমি লিখবো এ বার প্লাস বি বার। এখন এই টোটালটা একবার এ বারের সাথে মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স এ বার বি বার ডট এ বার। আবার এই টোটালটা এ বার বি বার, টোটালটা একবার এ বারের সাথে মাল্টিপ্লাই হবে, এ বারের সাথে মাল্টিপ্লাই হবে। আবার এবার বি বার টোটালটা
এবার বি বার টোটালটা হলো গিয়ে আমাদের বি বারের সাথে মাল্টিপ্লাই হবে। এখন আমরা যদি এটাকে একসাথে নিয়ে লিখি এ বার ডট এ বার, এখানে আসতেছে বি বার, আর এখানে আসতেছে এবার বি বার ডট বি বার, দুইটা সেম টাইপের চলককে যদি অ্যান্ড করা হয়, যেমন এ ডট এ করলে এ আসে, তেমনি বি বার ডট বি বার করলে এখানে বি বার আসবে। আমি জাস্ট এখানে সাজায় লিখছি। আবার পরের লাইনে দেখেন এ বার ডট এ বার করলে এখানে কি আসবে, এ বার আসবে। তো এ বার বি বার প্লাস এ বার বি বার। ওকে, এবার বি বার প্লাস হচ্ছে এবার বি বার আসতেছে, কারণ এ বার ডট এ বার করলে এবার আসে, আর তার সাথে বি এবার ডট বি বারই আসতেছে। এখন স্যার একটা জিনিস আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে আপনারা এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আবার দেখেন যে এ অর এ করলে রেজাল্ট কি আসে, এ আসে। অর্থাৎ সেম টাইপের দুইটা চলককে যদি আমি অর করি, তাহলে সেখান থেকে আমি একটা চলক পাবো। তো এখানে এ বার বি বার, এ বার বি বার দুইটা দেখতে সেম। এখন দুইটাকে আমি যদি অর করি তাহলে আমার আসবে এ বার বি বার আসবে। তো ফাইনালি আমি অ্যান্সার লিখতে পারবো, এটাও রাখলে চলবে, আর কেউ যদি এটাও লেখে সেটাও চলবে। ঠিক আছে, কেউ যদি এটাও লেখে সেটাও চলবে। ওকে, তো এভাবে করেই আমাদেরকে হচ্ছে সরলগুলোকে এক্সিকিউশন করতে হবে। তো এবার বি বারকে আমি চাইলে এ প্লাস বি হোল বারও লিখতে পারবো। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সরল দেখব, যেটা পরীক্ষায় আসার মতো সরল, এরকম একটা সরল এবার আমরা দেখব। সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে এ বার বি বার সি, এ বার বি সি বার, তারপরে হচ্ছে এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। তো এটাকে আমাদের সরল করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে হচ্ছে সরল করতে হবে। এখন এটাকে আমি যদি সরল করি তাহলে সরলটা আমরা কেমনে করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে কমন যাচ্ছে কি, এখান থেকে কমন যাচ্ছে এ বার। তা আমি এখান থেকে এ বারকে কমন নিলে এখানে আসতেছে বি বার সি, আর আসতেছে বি সি বার। ওকে, আর এখান থেকে আমার কমন যাচ্ছে কি, এ কমন যাচ্ছে। তো এ কমন নিলে আমাদের আসতেছে বি বার সি বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি সি। ওকে, তো এখানে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার আছে। তো আমি এখান থেকে হচ্ছে এ বারকে কমন নিছি, তাহলে বি বার সি প্লাস বি সি বার আসতেছে। আর এখানে এ বি বার সি বার প্লাস এ বি সি, আমি এখান থেকে হচ্ছে এ কে কমন নিলাম। এখন স্যার লক্ষ্য করেন, আমরা পরের লাইনে যদি যাই তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাইতেছি, যে এই জায়গাটাতে আমাদের XOR এর ফর্মুলা পড়তেছে কেমনে, একটু লক্ষ্য করেন, যে এ বার বি প্লাস এ বি বার যদি থাকে সেটাকে কি লেখা যায়, এ XOR বি লেখা যায়। তেমনি একটু সাইডে করি তাহলে বুঝতে সুবিধা হবে আরো। এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমরা কি লিখতে পারি, এ XOR বি লিখতে পারি। তেমনি বি বার সি প্লাস বি সি বার, এটাকে আমরা কি লিখতে পারবো, বি XOR সি লিখতে পারবো। ওকে, এখন বি বার সি বি সি বার, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমি এটাকে লিখতে পারবো বি XOR সি। তারপরে হচ্ছে হলো গিয়ে এ, এবার কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখছি এবার বি বার প্লাস এ বি, সেটাকে আমরা কি লিখছিলাম, এ XOR বি হোল বার লিখছিলাম। অর্থাৎ এ XOR বি হোল বারকে এটা লেখা যায়। তেমনি এখানে দেখেন বি বার সি বার প্লাস বি সি দেওয়া আছে। তো বি বার সি বার, বি বার সি বার প্লাস হচ্ছে বি সি, এটাকে আমরা কি লিখতে পারবো, বি XOR সি
হোল বার লিখতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে আসতেছে বি এক্সর সি হোল বার। এখন দেখেন ফাইনালি দুই সাইডে বি এক্সর সি আসতেছে। তো আমরা এখানে যে কাজটা করতে পারবো, যে লিখে দিতে পারবো বি এক্সর সি কে এক্স ধরে, বি এক্সর সি কে এক্স ধরে। তাহলে এখানে আসতেছে আমাদের এ বার, আর এখানে আসতেছে আমাদের এক্স, আর এখানে আসতেছে আমাদের এক্স বার। ওকে, তো বি এক্সর সি কে আমরা এক্স ধরছি, তো এক্স এর বি এক্সর সি এর জায়গায় এক্স বসতেছে, তো বি এক্সর সি এর জায়গায় এক্স, আবার বি এক্সর সি এর জায়গায় এক্স উপরে বার আছে, তাই এক্স বার। তো এটাকে ক্যালকুলেট করলে এ এক্সর এক্স আসতেছে। তো এক্স এর জায়গায় আমাদের বসবে বি এক্সর সি। ওকে স্যার, আমাদের অ্যান্সার হলো গিয়ে এ এক্সর বি এক্সর সি। খুবই ইম্পর্টেন্ট একটা সরল, যেটা পরীক্ষার সময় প্রায় আসতে পারে, প্রায় আসে স্যার। ঠিক আছে, তো এই ছিল আমাদের সরলগুলো। ঠিক আছে, তো যেহেতু আমার কাছে আরেকটু সময় আছে, তাহলে আমি আজকে লাস্ট সরলটা এখানে দেখাই দিই। তাহলে আপনারা মোটামুটি পরীক্ষায় কোন ধরনের সরল আসবে সেগুলো আপনাদেরকে আমি হলো গিয়ে অলরেডি এক্সপ্লেইন করে দিছি। ওকে স্যার, এখন দেখেন আর একটা ফর্মুলা আছে, এ প্লাস বি সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই ফর্মুলাটা আমাদেরকে প্রুফ করতে হবে। পরীক্ষায় আসে যে এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি প্রমাণ করো। অর্থাৎ যদি কোনো একটা বুলিয়ান মনে করেন যে লাইন এ প্লাস বিসি ফরম্যাটে থাকে, সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবো। অর্থাৎ এই ফরম্যাটে যদি আমাদের কোনো বুলিয়ান মনে করেন লাইন থাকে, বুলিয়ান অ্যালজেব্রা থাকে, তাকে এই ফরম্যাটে লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ফরম্যাটে লেখা যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে এ প্লাস বিসি ফরম্যাটে থাকলেই যে এটাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তে লেখা যাবে, সেটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো সত্যতা যাচাইয়ের জন্য আমরা রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। কোথাও কিন্তু লিখতে হবে না রাইট হ্যান্ড সাইড। এখন দেখেন এখানে একটু দেখেন, আমি এখন এ দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করব, এ ডট এ দিয়ে বি কে মাল্টিপ্লাই করব, এ ডট বি। আবার সি দিয়ে এ কে মাল্টিপ্লাই করব, এ ডট সি। আর সি দিয়ে আমি বি কে মাল্টিপ্লাই করব, বি ডট সি। এখন দেখেন এ ডট এ লেখা যায়, এ ডট বি, এ ডট সি, আর হলো গিয়ে বি সি। আমি জাস্ট মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এখন এখানে এ কমন নিলে আমাদের আসবে ওয়ান প্লাস বি প্লাস সি প্লাস আসবে হলো গিয়ে বিসি। তো কোনো বুলিয়ান চলকের সাথে ওয়ান যদি অর থাকে, তাহলে সেখানে রেজাল্ট আসবে হলো গিয়ে আমাদের ওয়ান। তাহলে আমাদের আসতেছে এ ডট ওয়ান প্লাস বিসি। ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট হবে এ প্লাস বিসি। তার মানে আমরা এ প্লাস বিসি জায়গায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমরা লিখতে পারবো। ঠিক আছে, ওকে। ওয়ান প্লাস বি প্লাস সি রেজাল্ট ওয়ান, ওয়ান প্লাস বি প্লাস সি রেজাল্ট ওয়ান। তো এইটা আমাদের ফর্মুলা। তার মানে আমরা এ প্লাস বি সি কে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ফরম্যাটে আমরা লিখতে পারবো। এখন এই ফর্মুলাটার একটা প্রয়োগ আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমাদের দেওয়া আছে এ বার বি, এ বার বি বার সি। তো এটাকে আমাদের সরল করতে বলছে।
তো সরল যেহেতু করতে বলছে দুই জায়গা থেকে এ বারকে কমন নেওয়া যায়, তাহলে আমাদের আসবে বি প্লাস বি বার সি, বি প্লাস বি বার সি আসবে। এখন দেখেন ওইটা আগের ফরম্যাটে আছে, এ প্লাস বি সি এর ফরম্যাটেই আছে, অর্থাৎ আমার এ প্লাস বি সি এর ফরম্যাটে যা থাকবে সেটাকে আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারি। তেমনি আমাদের এখানে দেওয়া আছে বি প্লাস বি বার সি, এই ফরম্যাট আর এই ফরম্যাট দুইটা কিন্তু সিমিলার, তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারবো, বি প্লাস বি বার সি কে কি লেখা যাবে স্যার? না স্যার, লেফট হ্যান্ড সাইড লিখতে হবে না। আচ্ছা, যারা এক্সাম নিয়ে কথা বলতেছেন তাদের মোবাইলে অলরেডি হলো গিয়ে সামনে এসএমএস যাবে, আপনাদের পরীক্ষায় কোন সাইট থেকে লগ ইন করবেন এগুলো সবকিছু আপনাদেরকে এসএমএস পাঠানো হবে। আর ওইখানে আপনাদেরকে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে ওইটা দিয়ে আপনাকে পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। আর টোটাল পরীক্ষাটা হলো গিয়ে অনলাইন বেসড হবে। ওইখানে আপনাদেরকে 30 মিনিটস থেকে থার্টি মিনিটসের মতো ওইখানে রুটিনের টাইম উল্লেখ করা আছে। ওই ওই টাইমের মধ্যেই আপনাদেরকে হলো গিয়ে পরীক্ষা শেষ করতে হবে। আর নির্দিষ্ট টাইমের বাইরে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ যদি টাইম এরকম উল্লেখ থাকে যে 9টা 10টা থেকে 10:30, ওই 10টা থেকে 10:30 পর্যন্তই আপনার পরীক্ষাটা লাইভ থাকবে। এর মাঝখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যদি 10:30টার পরে জয়েন করেন বা 10টার আগে জয়েন করেন তাহলে আপনি কোশ্চেন পেপারটা দেখতে পাবেন না। তো এটা হচ্ছে টোটালটাই অনলাইন বেসড পরীক্ষা। তো আপনাদের পরীক্ষার টাইম নির্ধারণ থাকবে, টাইম শেষ হলে আপনাদের কোশ্চেন অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের প্রত্যেকটা অনলাইনে যে এমসিকিউ পরীক্ষা দেন ওই স্টাইলেই পরীক্ষাটা হবে স্যার। ঠিক আছে? এটা পরীক্ষাটা শুধুমাত্র ঢাকা কলেজের স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু বাইরের কোনো স্টুডেন্টদের জন্য না। ঠিক আছে? তো এটাকে আমরা লিখতে পারবো হলো গিয়ে বি বি বার, এটাকে আমরা লিখতে পারবো বি বি বার আর বি প্লাস সি। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন যে এখানে তিনটা চলক আছে, 1 2 3। তো ফরমেশনটা হচ্ছে ওয়ানের সাথে টু, ওয়ানের সাথে থ্রি, অর্থাৎ 1 2 3 এই তিনটা চলক যদি থাকে, প্রথম চলকের সাথে দ্বিতীয় চলককে যোগ করব, প্রথম চলকের সাথে আমি তৃতীয় চলককে কি করব স্যার, যোগ করব। ওকে, তো এখন দেখেন এখানে আসতেছে এ বার, তাহলে আমাদের আসবে বি প্লাস বি বার, আর এখানে আসবে বি প্লাস সি। এখন আমরা ক্যালকুলেশন করলে বি প্লাস বি বার ভ্যালু হলো গিয়ে 1 হয়ে যাবে, বি প্লাস বি বার ভ্যালু হচ্ছে 1, আর বি প্লাস আমাদের হলো গিয়ে সি। ওকে, তো এবার বি প্লাস সি। ওকে, আর আইসিটির পরীক্ষা হবে যাদের, ঢাকা কলেজে আইসিটির অনলাইন যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপর হলো গিয়ে পরীক্ষাটা হবে। চ্যাপ্টার 3 এর প্রথম অংশ অর্থাৎ নাম্বার সিস্টেমের উপর পরীক্ষাটা হবে। ঠিক আছে স্যার? তো আশা রাখি আজকের ক্লাসটাতে আপনাদের কোনো কনফিউশন নেই, যদি কনফিউশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ স্যার।